ভারতের জনগণনার প্রথম পর্যায়ের কাজ শুরু হয়ে গেছে। ঘরে বসেই অনলাইনের মাধ্যমে সেলফ এনিউমারেশন ফর্ম কীভাবে ফিল আপ করবেন। 1. পোর্টাল ওপেন ও লগ ইন প্রক্রিয়া। প্রথমে গুগলে গিয়ে সেলফ এনিউমারেশন লিখে সার্চ করুন এবং অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর সেন্সাস অফ ইন্ডিয়া 2027 এই ফর্মটি ওপেন হবে। ড্রপডাউন থেকে আপনার রাজ্য যেমন পশ্চিমবঙ্গ সিলেক্ট করে ওকে করুন। পরিবারের প্রধানের নাম হেড অফ দ্য ফ্যামিলি টাইপ করুন। ইমেল আইডি এবং আপনার সচল মোবাইল নাম্বার দিন। ইমেল আইডি নাও দিতে পারেন। ওটিপি ভেরিফিকেশান। স্ক্রিনে থাকা ক্যাপচা কোডটি নির্দিষ্ট বক্সে লিখে গেট ওটিপিতে ক্লিক করুন। মোবাইলে আসা ওটিপি সঠিক স্থানে বসিয়ে দিন। এরপর 2 নম্বর যেটা আছে সেটা হলো ভাষা নির্বাচন ও ঠিকানা পূরণ। ভাষা চয়েস, ভাষা হিসাবে বাংলা সিলেক্ট করুন বা আপনি ইংলিশও রাখতে পারেন। পুনরায় ক্যাপচা কোডটি দিয়ে ভেরিফাই ওপিটিতে ক্লিক করুন। ঠিকানা নিশ্চিত করুন। এরপর অটোমেটিকভাবে আপনার রাজ্য চলে আসবে। তারপর আপনার জেলা, পিনকোড ও গ্রামের নাম বা নিকটবর্তী এলাকার নাম পুট করুন। স্ক্রিনে আসা গুগল ম্যাপে আপনার সঠিক লোকেশান বা এলাকাটি লাল পয়েন্টের মাধ্যমে সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করুন। 3 নম্বর গৃহের বিবরণ সংক্রান্ত প্রশ্নাবলী। পরের পেজে আপনার বাড়ি সংক্রান্ত কিছু প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। মেঝের প্রধান উপাদান মাটি, কাঠ, বাঁশ, পাথর, সিমেন্ট, মোজাইক ইত্যাদির মধ্যে যেটি আপনার বাড়ির ক্ষেত্রে প্রযোজ্য তা সিলেক্ট করুন। দেওয়ালের প্রধান উপাদান আপনার বাড়ির দেওয়ালের যে উপাদান দিয়ে তৈরি তা বেছে নিন। ছাদের প্রধান উপাদান, ছাদ তৈরিতে ব্যবহৃত প্রধান উপাদান সিলেক্ট করুন। গৃহের বর্তমান অবস্থা, বাড়িটি ভালো, বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত তার বর্তমান উল্লেখ করে সেভ অ্যান্ড কন্টিনিউ করুন। পরিবারের সদস্য ও অন্যান্য বিবরণ। সদস্যের সংখ্যা, পরিবারে নিয়মিত বসবাসকারী মোট সদস্যের সংখ্যা লিখুন। নামের বানান, ইতিপূর্বে ইংরেজিতে লেখা নাম অনুযায়ী এখানে বাংলায় নাম ইনপুট করুন। ইংরেজিতে লিখলেই সাধারণত বাংলায় চলে আসে। এরপর সম্পন্ন হয়েছে অপশানে ক্লিক করুন। লিঙ্গ ও জাতি সিলেক্ট করুন। প্রধানের লিঙ্গ পুরুষ না মহিলা এবং জাতি তপশিলি, তপশিলি উপজাতি বা অন্যান্য সিলেক্ট যে কোনো একটা সিলেক্ট করুন যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য। মালিকানা ও ঘরের সংখ্যা, গৃহের মালিকানা নিজের বাড়ি নাকি ভাড়া বাড়ি এবং রান্নাঘর, স্নানের ঘর ইত্যাদি বাদ দিয়ে বসবাসযোগ্য মোট ঘরের সংখ্যা এখানে বসাতে হবে। এর পরের প্রশ্ন হলো দম্পতির সংখ্যা। পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা লিখে সেভ করুন। এরপর সমস্ত তথ্য সফলভাবে সেভ করার পর স্ক্রিনে একটি রেফারেন্স বা অ্যাকনলেজমেন্ট নাম্বার দেখতে পাবেন। জনগণনার কাজের জন্য আপনার বাড়িতে যে জনগণনাকারী আসবেন তাকে এই নম্বরটি প্রদান করলে আপনার সেলফ এনিউমারেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।